নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এমন একটা গ্রাম্য সাধারণ রেসিপি করে দেখাবো যেটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে, তাও আবার ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে, আর যেটার স্বাদও হবে অসাধারণ। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি লাউ শাকের ডাঁটা আর বেগুন, যেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কচু আর আলু, যেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। লাউ শাকের পাতাগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। আর নিয়েছি রান্নার যেটা অন্যতম প্রধান উপকরণ, সেটা হলো চিংড়ি মাছ। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তাতে রান্নার স্বাদটা আরও ভালো হবে। চলে যাচ্ছি মেন রান্নাতে। তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার এটাকে নাড়িয়ে কেটে ধুয়ে রাখা কচু আর আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে। দেখুন, এই রকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা ও বেগুন, যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এবার একসাথে সমস্ত উপকরণগুলো দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে লাউ ডাঁটার ওই কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা খুলে নিয়েছি। দেখুন, এই রকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এই রান্নাটাতে লঙ্কার গুঁড়োটা একেবারেই নামে মাত্র দিতে হবে, না হলে রান্নাটার স্বাদ ভালো আসবে না। এবার সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কচু আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডাঁটাগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দিচ্ছি। দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এতে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আমার তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার
খুন্তি দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। চিংড়ি মাছগুলো এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে ছড়িয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, মাঝখান থেকে চেরা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার সব উপকরণগুলো 50 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া তরকারিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার এই তরকারির মধ্যে স্বাদমতো লবণ আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট ফুটতে দেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। আমার এই রেসিপিটি একদম তৈরি সার্ভ করার জন্য। এবার আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। ফিরে আসব আবার আমি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।